হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো রিভিউ করতে তোমাদের সকলকে স্বাগত। আমি যিশু চলে একটা নতুন কন্টেন্টের নতুন একটা মুভি এসেছে জিও হটস্টারে। মুভিটার নাম কি? মুভিটার নাম হচ্ছে দুর্লভ সিং কি দুসরি শাদি। তো দুর্লভ সিং দ্বিতীয়বার বিয়ে করছে। তো এখানে দুর্লভ সিংটা কে? দুর্লভ সিং আমাদের সকলের প্রিয় সঞ্জয় মিশ্রা। কিছুদিন আগে একটা মুভি দেখে কমপ্লিট করলো এবং সেই মুভিটা আমি তোমাদের রিভিউ দিচ্ছি বার্থ টু। মুভিটা ওকে ওকে হয়েছে, কিন্তু মুভিটা সঞ্জয় মিশ্রার কাজ কিন্তু দারুণ হয়েছিল। তো সঞ্জয় মিশ্রা একজন ভার্সেটাইল অ্যাক্টর। তো তুমি তাকে যে কাজই মানে যে পার্টি দেবে ফাটিয়ে দেবে। তো এই মুভিতেও তার কাজ সেরা এবং তার সাথে আছে 90s এর কিডস, 90s এর ক্রাশ মহিমা চৌধুরীকে অনেকদিন পর স্ক্রিনে আমরা দেখলাম। তো দুজনে মিলে এই মুভিটাতে কেমন জান ঢাললো তারই একটা অল ওভার রিভিউ দেবো। মুভিটা বেসিক্যালি ড্রামা আছে এবং তার সাথে কমেডি, মিক্স ড্রামেডি। তো এই মুভিটার জনরা ড্রামেডি এবং এই মুভিটার প্লট তুমি বলতে পারো যে সমাজের যে এই একাকিত্ব এবং সমাজের নতুন একটা ফ্রেশ একটা সম্পর্কের একটা টানা পড়েন, সেই সমস্ত কিছু নিয়ে মুভিটা এগিয়েছে। মুভিটা অল ওভার কাটাচাড়া করবো এবার। তো চলো রিভিউ করি। আচ্ছা, গল্পটা যদি বলি, গল্পটা বলার আগে কয়েকটা ক্যারেক্টারের সম্পর্কে একটু জানিয়ে দিই। এখানে দুর্লভ প্রসাদ বলে দিলাম যে সঞ্জয় মিশ্রা দুর্লভ প্রসাদ হয়েছেন এখানে। আচ্ছা, দুর্লভ প্রসাদের ছেলে আছে যার নাম মুরলি, আর এই মুরলি পার্টটা করছে ব্যোম যাদব। আচ্ছা, মুরলির একটা প্রেমিকা আছে, প্রেমিকার নাম হচ্ছে মেহক, যেটা প্লে করছে পল্লক লালবানি। আর আছে মহিমা চৌধুরী এখানে ক্যারেক্টারের নাম হচ্ছে ববিতা। এইবার গল্পটা বলছি, দেখো গল্পটা আবর্তিত হয়েছে দুর্লভ প্রসাদকে কেন্দ্র করে, যিনি একজন বিপত্নিক। তার ছেলে মুরলি নিজের প্রেমিকা মেহককে বিয়ে করতে চায়, কিন্তু মেহকের বাড়ির শর্ত হলো বাড়িতে কোনো নারী অভিভাবক না থাকলে তারা মেয়ের বিয়ে দেবে না। অগত্যা বাবার জন্য পাত্রী খুঁজতে বের হয় ছেলে। এই পাত্রী খোঁজা এবং দুর্লভের পুরনো প্রেমিকা ববিতার এন্ট্রি নিয়ে তৈরি হয় এক মজার অথচ একটা আবেগী সিচুয়েশন। পজিটিভ দিক যদি এই মুভির বলি, দেখো সঞ্জয় মিশ্রা বরাবরের মতোই ন্যাচারাল, একজন একাকী বাবার অসহায়ত্ব এবং পরে প্রেমের পর আর দ্বিধা, মানে বয়স হয়ে গেছে তো তারপরে প্রেম করবো বিয়ে করবো, এটা হয় না, একটা মানে ট্যাবু তো আছেই সমাজে, তো সেই একটা দ্বিধা দুটোই তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। মহিমা চৌধুরীর স্ক্রিন প্রেজেন্স বেশ স্নিগ্ধ এবং সাবলীল লেগেছে তাকে। সামাজিক একটা বার্তা কিন্তু এই মুভিটা দেয়, সেটা হলো বুড়ো বয়সে বিয়ে বা একাকিত্ব নিয়ে আমাদের সমাজে যে ট্যাবুর দেওয়াল আছে সেটা ভেঙে মুভিটা একটা পজিটিভ বার্তা দেয়। এটা দেখায় যে ভালোবাসার কোনো নির্দিষ্ট বয়স হয় না। সিনেমার হিউমার মোটেও সস্তা নয়, কিন্তু দেখো উত্তর ভারতের প্রেক্ষাপটে লেখা সংলাপগুলো বেশ স্মার্ট এবং কানে লাগে। বিশেষ করে বাবা ছেলের কেমিস্ট্রি এবং ভুল বোঝাবুঝির দৃশ্যগুলো কিন্তু বেশ এন্টারটেনিং। সঙ্গীত এবং আবহাওয়ার দিক থেকে বলতে গেলে দেখো অনুরাগের সাইকি আর মিউজিক মুভিটি মেজাজের সাথে বেশ মানানসই লেগেছে, যা গ্রামীণ এবং মডার্নাইজ একটা সুন্দর একটা মিক্স আপ হয়েছে বলবো। নেগেটিভ যদি কিছু লেগেছে সেগুলো একটু ঝটপট বলে দিই। দেখো গল্পের প্লটটা অনেকটা চেনা চকের, এরকম গল্প আমরা বাংলাতেও দেখেছি, হিন্দিতেও দেখেছি এবং সাউথেও দেখেছি। সিনেমা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই দর্শক বুঝতে পারবে যে শেষে কি হতে চলেছে। তো প্রেডিক্টেবল স্টোরি, ফলে কোনো বড় ধরনের টুইস্ট বা সারপ্রাইজ কিন্তু এখানে নেই। আর সেকেন্ড হাফ বা বিরতির পরের অংশ কিছুটা কিন্তু টেনে লম্বা করা হয়েছে বলে মনে হয়। এবার তুমি বলবে বিরতি কি করে হয়, এটা তো জিও হটস্টারে চলছে। তো দেখো ফার্স্ট হাফ হওয়ার পরে তো বোঝা যায় যে এটাই ইন্টারভেল পয়েন্ট হতো যদি এটা হলে রিলিজ করতো, তো সেই হিসেবে বিরতি বললাম। তো সেকেন্ড হাফ একটু লম্বা স্ট্রেসই মনে হয়েছে, কিছু সাবপ্লট বা অপ্রয়োজনীয় দৃশ্য গল্পের মূল গতি কিন্তু কমিয়ে দিয়েছে বলে আমার মনে হলো। পুরো মুভিটা যেভাবে ধীরে ধীরে এগোয় না, শেষের দিকে সমাধানগুলো বড্ড কিন্তু দ্রুত চলে আসে। আর একটু ড্রামাটিক ডেপথ থাকলে শেষটা বেশি মনে রাখার মতো হতো, একটু তাড়াহুড়ো হয়ে গেল। ফাইনাল ভার্ডিক্ট দেবো, দেখো দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি কোনো মাস মশলা বা অ্যাকশন মুভি না, এটা একটা স্লাইস অফ লাইফ মুভি, যা পরিবারের সাথে তোমাদের সকলের সাথে একসাথে বসে দেখা যেতে পারে। হালকা মেজাজের বিনোদন এবং মনের ভেতরে ছোট একটা ভালো লাগা রেস থেকে যাবে মুভিটা যখন শেষ করবে। মুভিটা একটা পারফেক্ট ওয়ান টাইম ওয়াচ হবে। আর এই মুভিটাকে আমি রেটিং করবো 3.5 আউট অফ 5। সঞ্জয় মিশ্রার জন্য হাফ স্টার আমি বেশি দিলাম। এইবার এই মুভিটার কিন্তু নেগেটিভ কিছু ইস্যু আছে এবং এই মুভিটার গল্পটা শুনলে কিন্তু তোমার একটু হালকা টাচ লাগবে। মেরে বাপ পেহলে আপ মুভিটা মনে আছে তো, পরেশ রাওয়াল আর অক্ষয় খান্নার? হ্যাঁ, ওই রকম ধাঁচের একটু, কিন্তু পুরোটা কিন্তু নয়, ঠিক আছে। কিছু সিন একটু যেন মনে হবে যে ওই মুভিটার কথা একটু মনে করিয়ে দেবে, কারণ প্লটটা কিন্তু ওই মুভির প্লটের মতোই ঘেঁষা। তো সেই কারণের জন্যই এই একটা কম্পারিজন আসবে এবং প্রচুর এরকম বাংলাতেও বহু বই হয়ে গেছে রিসেন্টলি। তো সেই বইগুলোর একটা ধাঁচ আছে, বাবার বিয়ে দেওয়া। মুভিটা যখন তুমি দেখবে একটা হালকা রেস থেকে যাবে। কমেডি মুভি, ড্রামেডি মুভি যারা পছন্দ করো তাদের কিন্তু এই মুভিটা একটা ওয়ান টাইম পারফেক্ট ওয়াচ হয়ে যাবে, ডিসেন্ট ওয়াচ হয়ে যাবে। এবং সঞ্জয় মিশ্রা আর মহিমা চৌধুরীকে অনেকদিন দেখার জন্য তো মুভিটা দেখে নিতেই পারতো। এই ছিল আমার দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি মুভিটা কিনা হলো রিভিউ। যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছে তারা কমেন্টের মধ্যে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। তোমার কাছের মানুষদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই কোনো একটা নতুন কন্টেন্ট নিয়ে, নতুন একটা মুভি বা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।